জয় মাতা দি। সত্য সঞ্জয়, আপনাদের স্বাগত দর্শক বন্ধু। আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो सारे जग नू देन करार माता तेरे उच्चे मंदिर, सुख सागर दा भंडार माती तेरे उच्चे मंदिर। সত্যি মাতাজির মন্দির সত্যি সত্যি উঁচু, সত্যি সবার থেকে উঁচু। যারা গেছে মাতাজির কাছে তাদের সেই প্রমাণটা আছে যে মাতাজি মন্দিরটা কতটাই উঁচু। তো আজকে ইচ্ছে হলো कि माता तेरे उच्चे मंदिर, वाक्य में सही है। माताजी सবার থেকে উঁচু, মানে জগৎ জননী মা, ওনার থেকে উঁচু কেউ হতে পারে না। ওনার দৃষ্টি সারা দুনিয়ার ওপরে। ঘটনা, যারা ওনাকে চায়, যারা ওনার ভক্তি করে, ওনার নামে সিমরন করে, ওনাকে যদি ভালোবাসে, তাহলে সেই নজরটা কি যে ফল, কি যে সুফল আনাতে পারে, সেটা শব্দে কিন্তু বিচার করা যাবে না, বলা যাবে না। এতটাই 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 जिस वजह से আজকের অনুষ্ঠানে আমি বেসিক্যালি তিনটে গ্রহের সম্বন্ধে আমি কথা বলতে চাইছি। একটা গ্রহ বড় ঠাকুর গৃহরাজ শনি পরিবর্তন করেছে, সারা দুনিয়াই জানে আজকাল তো, কিন্তু আমি এই ব্যাপারে দু তিনটে কথা বলবো। শনি 29 মার্চ 2025 কুম্ভ থেকে মিনে গেছে, সবাই জানে। 14 তারিখে 14 মে 2025 বৃহস্পতি বৃষ থেকে মিথুনে যাবে এবং রাহু মিন থেকে কুম্ভতে যাবে। মানে যেহেতু রাহু কেতু উল্টো চলে, সে মিন থেকে কুম্ভতে যাবে। এগুলোর তিনটের আমি কিছু আপনাদের কথা বলবো, সংক্ষেপে বলবো, বিস্তারিত ভাবে হয়তো একটা অনুষ্ঠানে সেটা শেষ করা যাবে না। শনি কিন্তু এতদিন স্বক্ষেত্রে ছিল, কুম্ভ রাশিতে ছিল। কুম্ভ রাশি কিন্তু শনির নিজস্ব রাশি, নিজের ঘরে ছিল। কিন্তু মনে রাখবেন একটা কথা, শনি যখন মিনে চলে গেছে, তার মানে বৃহস্পতির ঘরে চলে গেছে। বৃহস্পতি কিন্তু শনির খুব একটা মিত্র নয়। তো যাদের বিগত 2.5 বছর ধরে কর্ম আয় একটু মোটামুটি সচ্ছল চলছিল, সেই জায়গায় একটু বাধা অবশ্যই কিন্তু পড়তে পারে, সেই জায়গায় একটা ব্যাগড়া দিতে পারে কিন্তু শনি। যেহেতু কর্ম এবং একাদশপতির কারক গ্রহ, আমি জেনারেলি কথা বলছি, যদি 2.5 বছর মোটামুটি একটু সচ্ছল অবস্থা ছিল, তাহলে কিন্তু সেই জায়গাটা একটু নড়তে পারে। যেহেতু শনি যেটা স্বক্ষেত্রে ছিল 2.5 বছর, সেটা এখন বৃহস্পতির ঘরে প্রবেশ করেছে। স্বাভাবিক বৃহস্পতি কিছুটা কমজোর অবশ্যই হবে। অবশ্যই কিন্তু হবে, কেননা মীন রাশি হলো বৃহস্পতির নিজের ঘর। তা আমি যখন, আমার একটু লাইভ অনুষ্ঠান চলছে এখন, হ্যাঁ, পরে কথা বলবো। সে বৃহস্পতির ঘরে চলে যাচ্ছে। তো আমি যদি আমার শত্রু ঠিক বলবো না, কিন্তু আমার বন্ধু নয়,
শত্রু রাশিতেই আমি যদি চলে যাই, সেখানে আমি নিজেকে অবশ্যই দুর্বল এবং কমজোর মনে করব। তো শনি একটু কমজোর হয়ে যাবে আগামী অন্তত 2.5 বছর আছেই। তারপর তো মেষে হয়তো আরো উৎপাত করতে পারে, কিন্তু বৃহস্পতির ঘরে হয়তো উৎপাত না করলেও কিছুটা কমজোরি শনি গ্রহের মধ্যে অবশ্যই কিন্তু আসবে। তো যাদের কর্ম এবং আয় সচ্ছল ছিল 2.5 বছর, তারা এই জায়গায় একটু নিজেকে দুর্বল ও অসহায় মনে করতে পারে। মনে রাখবেন, এটা 29শে মার্চের পর প্রবেশ করেছে শনি, 2025। এইবার দেখে নি বৃহস্পতি, যেটা 14ই মে 2025-এ বৃষ রাশি থেকে মিথুনে যাবে। বৃষ রাশিও কিন্তু বৃহস্পতির খুব একটা ভালো ঘর নয়, মোটামুটি বলবো শুক্রের ঘরে। মানে শুক্র বিশাল কোনো ক্ষতি করতে পারে না, বৃহস্পতির কোনো চান্সই নেই। কিন্তু তারা যে খুব ঘনিষ্ঠ মিত্র তা কিন্তু নয়। কিন্তু হয় বৃহস্পতিকে শুক্র সেইভাবে কিন্তু নড়াতে পারবে না, কোনোদিন নয়। তো তাই যাদের ভাগ্য বিগত 2.5 বছর ধরে, বিগত 1 বছর ধরে একটু মনে হয়েছে যে একটু ভাগ্য উদয় হয়েছে, সেই জায়গা আমি আপনাকে বলছি যে বৃহস্পতি মিথুন রাশিতে যখন যাবে, শাস্ত্র বলে যে মিথুন রাশিতে বৃহস্পতি নাপুংসক হয়ে যায়, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বুধের ঘর। সেখানে ভাগ্য উদয়ের কিন্তু সম্ভাবনা বিগত 1 বছর ধরে যাদের একটু ভাগ্য উদয় হয়েছে, যদিও হয়েছে, সেই জায়গাটা একটু নষ্ট হতে পারে আগামী 1 বছর 10 মাস। 1 বছর 10 মাস নয়, 10 মাস, কেননা একটা রাশিতে মোটামুটি বৃহস্পতি 10 মাস থাকে। দেখুন, গ্রহের স্থিতি আমরা কেউ আটকাতে পারবো না, বা টানতে পারবো না, বা কোনো কিছুই করতে পারবো না, কিন্তু তার গণনা অবশ্যই কিন্তু আছে। এই যে গণনা বলছে। এইবার চলে আসি রাহু। রাহুর কিন্তু পরিবর্তন 18ই মে 2025-এ আমার মন বলে শুভ। কেন? এতদিন সে বৃহস্পতির ঘরে ছিল। বৃহস্পতির ঘরে উৎপাত করতে পারে, বৃহস্পতিকে একটু পোক করতে পারে, কিন্তু 18 তারিখে রাহু পরিবর্তন করবে কুম্ভ রাশিতে, যেটা শনির রাশি। শনি কিন্তু রাহুর মিত্র। তো মনে রাখবেন, যাদের যোগাযোগ হচ্ছে না তাদের যোগাযোগ করিয়ে দিতে পারে, কিন্তু 1 থেকে অধিক রাহু। যাদের অর্থকড়ি আটকে আছে তাদের টাকা বার করে দিতে পারে এই রাহু। তাদের ইনকাম হঠাৎ করে বেড়েও যেতে পারে, কিন্তু রাহুর টাকা মনে রাখবেন, তার মধ্যে কিছু দান অবশ্যই কিন্তু করবেন। নইলে রাহু আজকে হয়তো আপনাকে 100 টাকা দিল, কিন্তু আগামীকাল সে 110 টাকা আপনাকে কেড়ে নিতে পারে এবং আপনাকে 10 টাকা ঋণে ফেলে দিতে পারে রাহু। বলেন, রাহুর টাকা কারো হজম করা খুব মুশকিল, খুবই মুশকিল। রাহু দেয়, আপনি যদি 20 টাকার আপনি যোগ্য, আপনাকে 100 টাকা দেবে, একমাত্র রাহুই দেবে। কিন্তু 100 টাকা দিয়ে রাহু সেই ক্ষমতা রাখে যে আপনার কাছ থেকে 110 টাকা কেড়ে নিতে পারে এবং আপনাকে 10 টাকা ঋণে ফেলে দিতে পারে। যা
চমকটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিতে পারে এরাও। যেহেতু আমি বারবার বলি কলিযুগের সব থেকে বড় খেলোয়াড়, এটা আমার কথা, এটা কোনো বই থেকে পড়িনি, ঘটনা ঘটনা। কলিযুগের সব থেকে বড় খেলোয়াড়, খেলা করায় রাহু। সচ্ছলতা দিতে পারে বৃহস্পতি। শনি খুব ধীমি গতি দিয়ে, খুব আহিস্তা আহিস্তা কিন্তু মানুষকে পিছিয়ে বা এগিয়ে দিতে পারে। এই তিনটে মেন গ্রহের যে একটা পরিবর্তন 2-3 মাসের মধ্যে, আপনাদের একটু আমি সংক্ষেপে একটু আমি আইডিয়াটা দিলাম। শনি বৃহস্পতির ঘরে, আমি সেটাকে খুব একটা গুরুত্ব দেব না। কর্ম বা আয় নিয়ে যাদের ভালো ছিল 2.5 বছর, তাদের একটু ঝিমিয়ে দিতে পারে শনি। বৃহস্পতি যাদের ভাগ্য উদয় দেখা যাচ্ছিল যে হ্যাঁ এবার কিন্তু কিছু একটা হচ্ছে, সেই জায়গায় একটু ঝিমিয়ে দিতে পারে বৃহস্পতি, যেহেতু মিথুন রাশিতে একটু ইনঅ্যাক্টিভ হয়ে যায় বৃহস্পতি। কিন্তু যারা হঠাৎ করে যোগাযোগ আর হঠাৎ টাকা, সেই যে কলিযুগের খেলোয়াড় সব থেকে বড় রাহু, সেটা কিন্তু মীন থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ তার মিত্র রাশিতে ঢুকবে 18ই মে 2025। মিলিয়ে নেবেন আমার কথা, আপনারা মিলাবেন। আমি শিওর যে শনি যে 1.5 মাস মোটামুটি হয়েছে মীন রাশিতে, তার টের অনেকরাই কিন্তু পেয়ে গেছে, নিজের কর্ম বা আয়তে পেয়ে গেছে। আর টের পেয়েছে যাদের 2.5 বছর কর্ম আয় ভালো ছিল, সেই জায়গা থেকে একটু নামতে পারে এবার, এটা আমি বলতে চাইছি। হ্যাঁ দর্শক বন্ধু, কেননা এই তিনটে গ্রহই মোটামুটি একটা ছককে আমার মনে হয়, মানে যে কোনো মানুষের জীবনে কিন্তু এই তিনটে গ্রহই কিন্তু একটু রাজত্ব করে। মঙ্গলটাও করে, আমি বলবো না যে না, কিন্তু মঙ্গল হলো খুবই উগ্র এবং আগুন, মানে এই যে আগুনটা লাগিয়ে দিল বাস হঠাৎ করে, সেটা মঙ্গলের কীর্তি। আগুন তো বেশিক্ষণ থাকে না। কিন্তু শনি একটা রাশিতে 2.5 বছর, বৃহস্পতি 10 মাস মোটামুটি, এবং রাহু 18 মাস। এটা আমি জোর গলায় মানি। একটু আসতে পাবো, আস্তে কথা, আওয়াজ আসছে কিছু, একটু ফোন পাঠাবো, ফোন আওয়াজ আসতে।
জয় মাতা দি। হ্যাঁ হ্যালো, জয় মাতা দি। আমি টালিগঞ্জ থেকে রিঙ্কি দি বলছি। রিঙ্কি দে? হ্যাঁ। আচ্ছা, রিঙ্কি দি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। জন্ম তারিখ যদি বলেন। 2/8/1986। 2/8/86। সময় যদি বলেন। 9:55 সকাল। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কন্যা লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন মিথুন রাশি। বৃহস্পতি বক্রী এবং শুক্রের ঘরে, বৃহস্পতি বক্রী এবং শুক্র। মন জানা বলছে বিবাহ হয়েছে আপনার, তাই তো? ক বছর হলো বিবাহ? এই 20 বছর। 20 বছর। এবং শুক্র আর রাহু। কোন কন্যা সন্তান হয়েছে বিয়ের পর? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক বলেছি। একদম। যাই হোক, লগ্নপতি একাদশে, কি বুধের অবস্থা, রাহুর ঘরে কিন্তু বক্রী। শরীরটা রিঙ্কিদি খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয়, না না না, একদমই কিন্তু ভালো যাচ্ছে না। কিন্তু তার পাশাপাশি আরেকটা কথা বলবো, যে ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। বড় রোগ আমার চোখে পড়ছে না, কিন্তু শারীরিক ভোগান্তি প্রচন্ড রয়েছে। আপনি বলুন, আপনি কি বিষয় জানতে চাইছেন? বিষয়টা শুধু বলুন। বিষয় হচ্ছে মানে মানে অনেক মানে সব রকম সমস্যা দিয়ে। 1 মিনিট, একটা বিষয় বলুন। সব রকম সমস্যা এখন এই প্রোগ্রামে আলোচনা করা যাবে না। আপনি যে কোনো একটা বিষয় বলুন, আমি তার উপরে বলব। 1 মিনিট দাঁড়ান, বলে দিচ্ছি। সেটাও বলে দিচ্ছি। আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে সমস্যা। মঙ্গল কিন্তু বক্রী, আর রাহু ওখানে রয়েছে। আর দিদি কিছু মনে করবেন না, কিন্তু এটা আমার যদ্দূর মন বলছে এটা অনেকটাই কন্টিনিউ করবে, এবং আপনার 48 বছর বয়স পর্যন্ত এটা কন্টিনিউ করবে। হ্যাঁ, তারপরে এটা সাবসাইড করবে, কিন্তু সেই পর্যন্ত একটু জ্বালা আপনাকে কিন্তু সহ্য করতে হবে। এখানে কিন্তু আরেকটা কথা ছোট্ট আমি বলবো, কিছু মনে করবেন না। তালি তো 2 হাতে বাজে। আমি মেনে নিলাম, আমি আপনার কথা মানছি যে শ্বশুরবাড়ির লোকেরা উৎপাত করছে, কিন্তু আপনাকে নিজের মধ্যেও কিছুটা পরিবর্তন আনাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। কেন, মানুষ নিজের ভুল ত্রুটি কোনোদিন বুঝতে পারে না, পারে কি? মানে আমাকে বললে ভাই আমি কেমন আছি, আমি বলবো আমি ভালো আছি, সে খারাপ। তা আপনি পৃথিবীতে যাকে জিজ্ঞেস করবেন সে বলবে সেই ভালো। তো কেউ নিজেকে খারাপ, আমি আপনাকে খারাপ বলছি না, কিন্তু আমার যতদূর মন বলছে কোন একটা জায়গায় আপনারও কিছু একটা ভুল হচ্ছে, এবং সেই ভুল যদি কিছুটা সমাধান করা যেতে পারে তাহলে। শ্বশুরবাড়ি থেকে একটু মানে বাইরেই আছি, মানে এখন আপাতত মানে এতটাই মানে সমস্যাটা বেড়েছে যে আমি ঢুকতে পারছি না। ঠিক আছে, সেটা এখন বললাম তো, এটা এখন 48 বয়স পর্যন্ত এরকম চলবে। এটা ইমিডিয়েটলি যে কোনো রিলিফ হবে আমার সেটা মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, কয়েক মাসখানিকের পর মোটামুটি একটু ওরা সাবসাইড করবে, একটু ওরা একটু, আমি দমে যাবে না বলবো, একটু শান্ত হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। भैया गलती हमेशा अगले की नहीं भी हो सकती है, कुछ गलती, मगर गलती आपकी भी हो सकती है। সেটাই বেশিরভাগ মানুষ বুঝতে চায় না। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি বলছিলাম বেলেঘাটা থেকে বিশ্বজিৎ জানা। আচ্ছা, বিশ্বজিৎ বাবু,
কার সম্বন্ধে জানবেন বিশ্বজিৎ দা? আমি জানবো আমার এই ছোট ভাই সম্বন্ধে। ওনার একটু নাম বলেন। নাম হচ্ছে প্রসেনজিৎ জানা। প্রসেনজিতের জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। ওর জন্ম তারিখ হচ্ছে 1973। আচ্ছা, হ্যাঁ তারিখ বলুন, মাস বলুন। হ্যাঁ 30 জুন। সেটা বলুন দাদা। 30 জুন। আর টাইম জানা আছে দাদা ভাই? হ্যাঁ রাত্রি 2:50। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, ছোট ভাই। বৃষ লগ্ন মিথুন রাশি, বৃষ লগ্ন মিথুন রাশি। দাঁড়ান একটু। সপ্তম বুদ্ধি মঙ্গল, মঙ্গল বৃহস্পতির ঘরে। মঙ্গলটা আগে দেখে নি একটু। প্রথম আমি প্রশ্ন করব, ছোট ভাইয়ের বিবাহ হয়েছে তাই তো? না হয়নি এখনো বিয়ে। বুঝলেন তো? এক মিনিট। এই বয়সেও বলবো ওর বিয়ে করার মানুষ কথা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ মানসিকতা আছে একটু, মানে বিয়ে কি প্রেম ভালোবাসার জন্য হবে না এমনি সাধারণ ভাবে হবে? আমি বলে দিচ্ছি, 1 মিনিট, সেটাও বলে দিচ্ছি। হুম। না ভাই, আমার যতদূর মন বলছে দেখে শুনেই হবে, কিন্তু এই মুহূর্তে কোনো বিয়ের কোনো যোগ নেই। মোটামুটি 2025টা আপনি ভুলে যান, 2026 হবে, 25-এ হবে না, একদমই না। আর দেখে শুনে হবে, এটাও আপনাকে বলে দিচ্ছি। এবং এই লোকটা এই বয়সও আমি বলছি এর বিয়ে হতে বাধ্য, আচ্ছা আচ্ছা। বিয়ে হতে বাধ্য বললাম। হ্যাঁ স্যার। বলুন। স্যার বলছিলাম আর একটু মানে চাকরি করছে কিন্তু একটু বেটার চাকরির চেষ্টা করছি, কিন্তু লাস্ট মোমেন্টে যে কেটে যাচ্ছে। বেটার চাকরি কবে নাগাদ হতে পারে? বর্তমানে কোনো জাতীয় কোনো ইন্টারভিউ বা কোনো যোগাযোগ চলছে বর্তমানে? হ্যাঁ বর্তমানে চলছে, আর এক জায়গায় ও কাজ করছে। সেটা একটু ছোটখাটো, একটু বড় ফরম দিকে লক্ষ্য রাখছে আর কি। সেটা হচ্ছে না। না, এই মুহূর্তে ওনাকে চাকরি ছাড়তে বলবেন না, নইলে বেকার বসবেন উনি। একটু টাইম লাগবে দাদা, এই ব্যাপারে একটু টাইম লাগবে, অত তাড়াতাড়ি হবে না। এটা মোটামুটি এখন 1-1.5 বছরে এখনো চক্কর আছে। এই মুহূর্তে আমার মনে হয় না কোনো শিওর শট কিছু আছে বা ওনার হাতে কোনো ভালো সুযোগ আছে, তেমন কিছুই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে যেটা করছে ওটাই করে যাবে। আচ্ছা একদম করে যদি না যায় তাহলে বেকার বাড়িতে বসে থাকতে হবে, এটাও বলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কেন সপ্তাহখানিকের মধ্যে তো আর কিছু হবে না। রাহু মিন থেকে একবার সরে গেলে ওর জন্মকালীন ষষ্ঠপতি শুক্রের ওপরে যেটা দৃষ্টি দিয়ে রয়েছে এই মুহূর্তে, কিন্তু সেটা তো আর 7 দিনের মধ্যে সরে যাবে, সেই সময় হবে না। রাহু যতক্ষণ না মকরে যাবে এই নতুন কোনো চাকরি পাওয়া এর পক্ষে মুশকিল আছে, অসম্ভব, আমি মানি না। কিন্তু বিয়ে হবে, তাও এই বছরে বলিনি, সামনে বছরে। কেননা মঙ্গল ওর একাদশে, বৃষলগ্ন, বৃহস্পতি এখন মিথুন রাশিতে চলে আসবে। তো মিথুনে তো তেমন কোনো দৃষ্টি পড়বে না সপ্তমপতির ওপরে, দৃষ্টি পড়বে যখন কর্কটে যাবে বৃহস্পতি, তখন নবম দৃষ্টি একটা কাজ দিতে পারে, 100% দিতে পারে। আর যেহেতু সপ্তমপতি মঙ্গল একটু জন্মকালীন বল আছে, যার জন্য আমি জোর গলায় বললাম যে এখনো ওর বিয়ে করায় 53 বছর বয়সে ওর বিয়ে করার মানসিকতা আছে, আমি বললাম। আর উনি বললেন, ওনার দাদা ভাই বললেন যে ইয়েস আছে। জয় মাতা দি। আচ্ছা, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি ডানলপ থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? অভি চক্রবর্তী। অভি। জন্ম তারিখ যদি বলেন ছেলের? 16/11/99। 16/11। হ্যাঁ 1 মিনিট। 16/11/69।
99 ও 99, আচ্ছা 16/11 জানো ওকে। সময় যদি বলেন। দুপুর 12টা 22 কলকাতা। দুপুর 12টা 22, 1 মিনিট, 12টা 22। ওভি কুম্ভ লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন মকর রাশি। সময়টা আমার যতদূর মন বলছে এই লাস্ট কয়েক বছর খুব একটা যে ভালো গেছে তা কিন্তু নয়। আমি কি ঠিক বলছি না ভুল? না না ঠিকই বলছো। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই ছেলে কি আপনার একমাত্র সন্তান নয়? হ্যাঁ একমাত্র। আচ্ছা, একমাত্র সন্তান। কোনো আপনার সন্তান নষ্ট হয়েছিল না। বা করানো কোনোদিন নয়? আচ্ছা, না 1 মিনিট দাঁড়ান। শনি শনি রবি 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 দেখুন, আমার যতদূর মন বলছে এই ছেলেকে আলটিমেটলি কিন্তু চাকরি করতে হবে। ও বর্তমানে কি করছে? বর্তমানে চাকরি করছিল কিন্তু এখন কাজ আমি আপনাকে কি বললাম? ওকে চাকরি করতে হবে, এটাই বললাম, তাই তো? হবে। চাকরিটা কবে হবে? না, চাকরিটা কবে হবে মানে কি? মানে ও কি সরকারি চাকরিরও চেষ্টা করছে? না না সরকারি চাকরি করছে না, তাহলে কিন্তু এই মুহূর্তে দেখুন, শুনে হয়তো আপনি অবাক হবেন, আজকালের মধ্যে কেউ ডেকেছে ওকে? আজকালের মধ্যে না, এখনো কেউ ডাকেনি। তাহলে জানি না দিদি, এর চাকরি নিয়ে একটা এই মুহূর্তে টানাটানি হতে পারে। একে কয়েক মাস একটু বাড়িতে বসে থাকতে হতে পারে। সরকারি চাকরি কি হবে বলছে? ও যদি চেষ্টা করে আগামী বছর খানিকের মধ্যে, ও যদি পরীক্ষা দেয় তাহলে সেই পরীক্ষা ক্র্যাক করতে পারে। যার জন্য আমি বললাম, কেননা এই মুহূর্তে নতুন কোনো চাকরি পাওয়ার আমি সুযোগ দেখছি না দিদি, আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না, সরি। কবে হবে তাও মানে এখন টাইম লাগবে। ওকে এই চাকরি ছাড়াই উচিত ছিল না, যে এই চাকরিটা। ছাড়েনি, ওখান থেকে প্রজেক্ট বন্ধ। তাহলে ওরই মানে ওকে ধরে রাখা উচিত ছিল, কেননা এই মুহূর্তে নতুন কোনো সুযোগ নেই ওর হাতে। আছে কি? না এখন তো কিছু নেই। আর এমনি ওর তো হাতে এমনি কি পড়ানো, তাকে হিরে পড়ানো আছে। ঠিক আছে, হিরে পড়তে পারে, ভালো। আর ডান হাত মধ্যমাতে পড়িয়েছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আর হিরে চলতে পারে। আর কিসের প্রতিকারের দরকার? আমার যতদূর মন বলছে দিদি, একটা গোমের যদি আপনি ওকে পড়িয়ে দেন তাহলে একটা কিছু চমৎকার ঘটতে পারে, কিন্তু হিরেটা যাতে না খোলে। আচ্ছা চুরি বানানো দরকার আছে কি? এখন কিচ্ছু না, আমি যেটা বলেছি বাস সেটাই আপাতত। আমি আপনাকে হিরেটা নিষেধ করিনি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আপনাকে বললাম গোমেদ আপনি একটা ওকে খুব শিগগিরই আপনি পড়িয়ে দিন, যদি আপনি চান যে খুব শিগগিরই যাতে ছেলে একটা চাকরি পায়। নইলে একটা বলে দিলাম, একটা লম্বা চক্কর আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই দেখছেন আপনারা, মানে কর্ম নিয়ে সমস্যা। এই যে মানে মোটামুটি একটা লোক বেকার হয়ে গেল, আরেকটা লোক মোটামুটি কোনো সুযোগ পাচ্ছে। এই দেখুন, এই চেঞ্জ, এই কিছুক্ষণ আগে যেটা আমি শনি বৃহস্পতি এগুলো নিয়ে আমি কথা, বেসিক্যালি শনি নিয়ে। জয় মাতা দি। জয় মাতাজি স্যার, আমি বান্দা থেকে বলছি স্যার। আচ্ছা, কে বলছেন? রাকেশ ঠিকাদার বলছি স্যার। রাকেশ? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ যদি বলেন রাকেশ বাবু। 23 আগস্ট 1996 স্যার। 1 মিনিট, 23 অগস্ট 96। সময় যদি বলো বাবু। সকাল 10:08 স্যার। জন্মস্থান কোথায়? বনগাঁতে স্যার। বনগাঁও। বনগাঁও। (96 ইন বন। 1 মিনিট দাঁড়াও। তোমার তুলা লগ্ন এবং তোমার বৃশ্চিক রাশি। 1 মিনিট, রাহু দেখে নি। গুজরাট। হ্যাঁ, তুমি যেতে পারো, 100 বার তুমি যেতে পারো, কিন্তু
খুব শিগগিরই তোমাকে যেতে হবে। প্রথম কথা মানে সপ্তাহখানিকের মধ্যে তুমি যদি টিকিট কাটতে পারলে ভালো হয়, তুমি যদি যাও, কিন্তু ওখানে পার্মানেন্ট কিন্তু থাকা হবে না, তাও বলে দিচ্ছি, কিন্তু কয়েক বছর অবশ্যই তুমি ওখানে থাকতে পারবে। হতে পারে তুমি যেতে পারো, তোমাকে দেশের বাইরে এই রাহুল নিয়ে যাবে, 100% নিয়ে যাবে, কিন্তু তোমাকে খুব শিগগিরই তোমাকে অ্যাক্ট করতে হবে, হবে খুব হবে, এর মধ্যেই হবে তোমার, তুমি দেখে নিও, মানে হবে ওখানে, ওখানে বেটার হবে, এখন এই মুহূর্তে বেটার হবে, কয়েক বছরের জন্য অন্তত খুবই ভালো হবে। সরকারি চাকরি তোমার হবে কি হবে না, এক মিনিট, কোনোদিনই না। আরে তুমি বাইরে যাবার আমি বলছি, তুমি যাও বাইরে, রাহু মীন রাশিতে এসছে, দৃষ্টি দিচ্ছে, বুধের ওপর তোমাকে 22, ওই যে বলে না রাহুর প্রথম শনি, মানে তুমি যাবে বাইরে, আমি বলছি শনি ঘর থেকে বার করে, তোমার এই যে বাইরে যাওয়া এবং গুজরাটে যাওয়া, বিদেশে যাওয়া, এইসব খেয়াল তোমার বেশি দিন হয়নি, মানে এই বছরে একটু বেশি করে আসছে তোমার মনের মধ্যে, ঠিক না ভুল? তুমি যাও আমি বলছি, বাস, এখানে এই মুহূর্তে তোমার কিচ্ছু হবে না। সেটাও বলে দিচ্ছি, এক মিনিট, বৃহস্পতি বক্রী, দাঁড়াও, বৃহস্পতি বক্রী, দেখো তুমি অ্যাস্ট্রোলজি শিখতে পারো, তোমার মধ্যে সেই ন্যাক আছে, শেখার ডেফিনেটলি আছে, কিন্তু তোমার অ্যাজ অ্যাস্ট্রোলজার তোমার যে নাম, খ্যাতি, জনপ্রিয়তা, সেটা তুমি জীবনে কোনোদিন হাসিল করতে পারবে না, মনে রাখবে, ঠিক আছে? শেখা একটা আলাদা জিনিস, জনপ্রিয়তা, পপুলারিটি, নাম, যশ, খ্যাতি একটা আলাদা খেলা, সেটা নেই। तो घड़ी का काटा बोल रहा भैया जाना है, और सारे जगनू हो, सारे जगनू देर करार, माता तेरे उच्चे मंदर हो, सुख सागर दा भंडार, माती तेरे उच्चे मंदर। जय माता दी।